নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানো কোনো চাকরির পরীক্ষার তৈরির ক্ষেত্রে প্র্যাকটিস সেট সলভ করা কতটা জরুরি। তাই তোমাদের জন্য এই প্রথম একদম ফ্রিতে জিকে জিএস তার সাথে ইংলিশ এর প্র্যাকটিস সেট সমাধান আমরা নিয়ে চলে এলাম। তো এখানে তোমরা অ্যান্সার এর সাথে সাথে বিষয়ভিত্তিক অন্য ইম্পর্টেন্ট জানকারিও কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের প্রিপারেশান তোমরা করতে থাকো আর আমাদের সাপোর্ট করতে থাকো। তো দেখো, এটি হচ্ছে তোমাদের WBP এর প্র্যাকটিস সেট। এটি কিন্তু একদম তোমাদের নিউ প্যাটার্ন ভিত্তিক। এখানে তোমরা একদম রিসেন্টলি যে কারেন্ট অ্যাফেয়ারগুলো এখানে পেয়ে যাবে। তাছাড়া তোমরা ইম্পর্টেন্ট যেই জিকে জিএস সেটাও কিন্তু পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে প্র্যাকটিস সেটটির সমাধান করা যাক। এটি হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট 1। সবার প্রথমে দেখো, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়? এটা কিন্তু উত্তর হয়ে যাবে অপশান বি, 1885। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই যে জাতীয় কংগ্রেস এর প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম, এবং জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বেতে, যার সভাপতিত্ব করেন WC ব্যানার্জি অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি। এরপর দেখো 2 দাগ, বলছে ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য? ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য? এটা কিন্তু উত্তর হয়ে যাবে গুজরাট। এছাড়াও মনে রেখো এই যে রাজস্থান থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে কালবেলিয়া আর ঘুমর। ঠিক আছে, এই লোকনৃত্য কিন্তু রাজস্থান থেকে আসে। এছাড়া মনে রাখো পাঞ্জাব থেকে আসে ভাংড়া, কিকল আর সিদ্ধা। আর পশ্চিমবঙ্গ থেকে আসে ছৌ, ঝুমুর, গৌড়িয়া আর গম্ভীরা। ঠিক আছে, এই লোকনৃত্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। 3 দা, নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? বলছে কোন রাজ্যের উপর কর্কট ক্রান্তি রেখা কিন্তু যায়নি। ঠিক আছে, তো এটা কিন্তু উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, মেঘালয়। ঠিক আছে, এছাড়া মনে রাখো এই যে কর্কট ক্রান্তি রেখা এটা কিন্তু মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। প্রথম হচ্ছে গুজরাট, তারপরে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ, আর তারপর ত্রিপুরা, এবং সবার শেষে মিজোরাম। ঠিক আছে, মোট এই 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু গেছে আমাদের কর্কট ক্রান্তি রেখা। এরপর চলো 4 দাগ, বলছে চা উৎপাদন বিশ্বের মধ্যে কোন দেশ প্রথম? কোন দেশ? তাই তো, চা উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম কোন দেশ? এটা কিন্তু হয়ে যাবে চীন। ঠিক আছে, চা উৎপাদনে কিন্তু প্রথম হচ্ছে চীন, এবং দ্বিতীয় স্থানে কিন্তু ভারত, এবং তৃতীয় স্থানে কেনিয়া। এছাড়াও মনে রাখবে এই যে ব্রাজিল আছে এখানে, এই ব্রাজিলটি কিন্তু কফি উৎপাদনে প্রথম। এরপর দেখো 5 দাগ, বলছে চুলিয়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হিসেবে রাজস্থান। রাজস্থানের চম্বল নদীতে। এছাড়া মনে রাখবে ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল, যেটা বরাহী নদীর উপর অবস্থিত। এরপর 6 দাগ, বলছে এটা মিলাতে হবে। দেখো কফি বোর্ড কোথায় অবস্থিত? কফি বোর্ড কিন্তু ব্যাঙ্গালোরে অবস্থিত। এরপর রবার বোর্ড হবে কোট্টায়ম। এই কোট্টায়মটা কিন্তু অবস্থিত কেরালাতে। এরপর চা বোর্ডটা হয়ে যাবে কলকাতা। আর তামাক বোর্ড হবে গুন্টুর। এই গুন্টুর কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এছাড়া আমাদের ব্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটক, এছাড়া কলকাতা আমাদের পশ্চিমবঙ্গ। 7 দাগ, ভারতের স্থানীয় স্বায়ত্ত শাসন এর জনককে? ভারতের স্থানীয় স্বায়ত্ত শাসন এর জনককে? এটা কিন্তু উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, লর্ড রিপন। এছাড়া লর্ড রিপনের বিষয়ে মনে রাখতে পারো এই যে স্থানীয় স্বায়ত্তশাসন এটা হয়েছিল 1882 সালে, এবং লর্ড রিপনের যে কার্যকাল ছিল সেটা ছিল 1880 থেকে 1884। তার মধ্যে 1882 সালে তিনি এই স্থানীয় স্বায়ত্তশাসন
প্রবর্তন করেন। এছাড়াও মনে রাখো তিনি কারখানা আইন পাশ করেন, যাতে প্রথম বলা হয়েছিল যে 12 বছরের কম বয়সী শিশুদের কোনো কারখানায় কাজে নেওয়া চলবে না। এছাড়া বলেছিল সিভিল সার্ভিস এর বয়স তিনি 18 থেকে বাড়িয়ে 21 বছর করেছিলেন। এরপর 8 দাগ বলছে বিগ অ্যাপেল কোন শহরকে বলা হয়? বিগ অ্যাপেল বলা হয় কিন্তু অবশ্যই হয়ে যাবে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ককে বলা হয় বিগ অ্যাপেল। এরপর তো একটা ইংলিশ আছে এখানে, বলছে স্মোকিং উইল বি নেভার গিভ আপ ড্যাশ দ্য টাবাকো ইন্ডাস্ট্রি থ্রাইভস। এখানে উত্তর হয়ে যাবে অ্যাজ লং অ্যাজ। যতদিন না স্মোকিং ইন্ডাস্ট্রি, আচ্ছা এখানে বলছে যতদিন না স্মোকিং কম হবে না, যতদিন না টবাক ইন্ডাস্ট্রি এর বৃদ্ধি লাভ পাবে। এরপর 10 দাগ বলছে শূন্যস্থান পূরণ। 10 ক্যান্ডিডেটস ড্যাশ ফর দ্য ইন্টারভিউ। 10 ক্যান্ডিডেটস ড্যাশ ফর দ্য ইন্টারভিউ, তাই তো? এটা কিন্তু হয়ে যাবে 10 দাগ, উত্তর হয়ে যাবে টার্ন আপ। এছাড়া মানে মনে রেখো টার্ন আপ মানে উপস্থিত। এরপর দেখো টার্ন ডাউন আছে এখানে। টার্ন ডাউন মানে কি? নিষেধ করা। টার্ন ওভার বলতে বোঝায় উল্টানো, ঠিক আছে? আর টার্ন আউট বলতে বন্ধ কিছু টাইপের বোঝায়, ঠিক আছে? তো এটা কিন্তু হবে তার 10 ক্যান্ডিডেটস ড্যাশ ফর দ্য ইন্টারভিউ, অনেকে টার্ন আপ হয়েছিল অর্থাৎ উপস্থিত হয়েছিল। 13 দাগ বলছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন অবশ্যই হবে হরিসেন। এছাড়াও মনে রেখো এই যে হরিসেন ইনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এছাড়াও মনে রেখো বাণভট্ট কিন্তু ছিলেন হর্ষবর্ধনের সহকবি। এছাড়া ইনি রচনা করেন হর্ষচরিত আর কাদম্বরী। আর চাঁদ বরদই ইনি ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সেনাপতি। এছাড়া তিনি রচনা করেন পৃথ্বীরাজ রাসৌ। এরপর থেকে জয়দেব কিন্তু ছিলেন লক্ষণ সেনের সহকবি। এছাড়া তিনি রচনা করেন গীত গোবিন্দ। 15 দাগ ক্যান্সার চিকিৎসায় কোন রশ্মি ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসায় কোন রশ্মি ব্যবহার করা হয়? এটা হয়ে যাবে গামা রশ্মি, ঠিক আছে? এছাড়া মনে রাখো এই যে বি ও সি অর্থাৎ গামা রশ্মি আর এক্স রশ্মি এটা কিন্তু ব্যবহার করা হয় রেডিও থেরাপিতে। এরপর 16 দাগ দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য সাব অর্ডিনেটস। এখানে হয়ে যাবে উত্তর উইথ। 17 কোন শহরটি কোন নদীতে অবস্থিত? এই কোটা শহরটি কোন নদীতে অবস্থিত, তাই তো? এই যে কোটা এটা কিন্তু অবস্থিত অবশ্যই চম্বল নদীর তীরে। চম্বল নদীর তীরে এই কোটা শহরটি অবস্থিত। এছাড়াও মনে রাখবে চম্বল নদী কিন্তু যমুনা নদীর উপনদী। এছাড়া মনে রাখো লখনৌ শহরটা কিন্তু গোমতী নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? এছাড়া মনে করো যে আমাদের কলকাতা শহর এটা কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত। বলছে এ লা মোড, ঠিক আছে? এ লা মোড এটা কিন্তু অবশ্যই হয়ে যাবে ওয়ার্নার টাইপের। তো এ লা মোড বলতে বোঝায় কিন্তু ফ্যাশনেবল। ফ্যাশনেবল এর অর্থ সুরুচিসম্মত বা স্টাইলিশ টাইপের বোঝায়, ঠিক আছে? এ লা মোড বলতে বোঝায় ফ্যাশনেবল। 19 শূন্যস্থান পূরণ। দ্য কার ওয়াজ ড্যাশ ডাউন দ্য স্লোপ। দ্য কার ওয়াজ ড্যাশ ডাউন দ্য স্লোপ। এখানে হবে রোলিং ডাউন, অর্থাৎ এখানে কিন্তু গাড়িটি নিচে গড়িয়ে পড়েছিল, ঠিক আছে? লস তো হবে না, ব্রেকিং হবে না, হেভিং অ্যারাইভড হবে না। এরপর 20 দাগ বলছে চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? এটা কিন্তু উত্তর হয়ে যাবে নাইট্রোজেন। চিপসের প্যাকেটে থাকে নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা দেওয়া হয় চিপসটিকে বেশি দিন ভালো রাখার জন্য।
22। ছৌ হবে বিহু, আর ভাংড়া কি হবে, তাই তো? ভাংড়া হবে কিন্তু গরবা। এর কারণ হচ্ছে মনে রেখো কথাকলি, ভাটনাট্যম, মণিপুরি এগুলো কিন্তু ধ্রুপদী নৃত্য। ঠিক আছে, এই যে কথাও দেখতে পাচ্ছ কথাকলি, মণিপুরি, ভাটনাট্যম এগুলো সব কিন্তু ধ্রুপদী নৃত্য। এছাড়া এই যে ছৌ, বিহু, ভাংড়া এগুলো কিন্তু লোকনৃত্য। ঠিক আছে, ধ্রুপদী নৃত্য, বাকি সব হচ্ছে ধ্রুপদী নৃত্য, আর গরবা হবে এটা হচ্ছে একটা লোকনৃত্য। এই জন্যে এই ভাংড়া ইস্টু হয়ে যাবে গরবা। এরপর 23 বলছে ওট্টানতুল্লাম নৃত্য কোন রাজ্যের নৃত্য? ওট্টানতুল্লাম নৃত্য কোন রাজ্যের নৃত্য? এটা হয়ে যাবে কেরালা। ভারত ও পাকিস্তানের মধ্যে কবে সিন্ধু চুক্তি হয়? ভারত ও পাকিস্তানের মধ্যে কবে সিন্ধু চুক্তি হয়? এটা হয়ে যাবে 1960। এছাড়া তোমরা মনে রাখো এই চুক্তিতে কিন্তু বলা হয়েছিল ভারত 3টি নদী পাবে, 3টি নদীর জল পাবে, আর পাকিস্তান 4টি নদীর জল পাবে, তাই তো? এছাড়া বলা হয়েছিল যে ভারত 3টি যে যে নদী পাবে সেটা কিন্তু অবশ্যই হবে পূর্ব বাহিনী নদী। এছাড়া তার নামগুলি হচ্ছে ইরাবতী, বিপাশা আর শতদ্রু। আর পাকিস্তান যে পশ্চিম বাহিনী নদীগুলো পায় সেগুলোর নাম হচ্ছে সিন্ধু, চন্দ্রভাগা আর ঝিলম। তো অবশ্যই তোমরা এই নামগুলো মনে রাখতে পারো। 27 ইট ইজ 8 o'clock ড্যাশ মাই ওয়াচ। ইট ইজ 8 o'clock ড্যাশ মাই ওয়াচ, এখানে হবে পাই। আমার ঘড়িতে সকাল 8টা বাজে। 28 এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? তাই তো, এডিবি ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এটা হয়ে যাবে 1966। এছাড়া মনে রাখো এই যে এডিবি এর সদর দপ্তর হচ্ছে ম্যানিলা, ফিলিপিন্স। 29 নৌরালিঙ্ক কোম্পানি নিম্নের কোন ব্যক্তির? এই নৌরালিঙ্ক বা নিউরোলিঙ্ক এটা কিন্তু এই কোম্পানিটা এলন মাস্কের কোম্পানি। এছাড়া মনে রাখবে স্পেস এক্স কিংবা টেসলা কোম্পানি এটারও কিন্তু প্রধান অবশ্যই এলন মাস্কই হয়ে যাবে। এছাড়া মনে রাখো এই যে নিউরোলিঙ্ক এখানে কিন্তু আবিষ্কৃত হয়েছে ক্লাস 3 মেডিকেল ডিভাইস, যেটার সাহায্যে ব্লুটুথের সাহায্যে ব্রেইন আর কম্পিউটারে যুক্ত করা সম্ভব। যেটা অনেকটা আমরা বর্তমানে যেই সায়েন্স ফিকশন বা যেগুলো আমাদের অ্যানিমেটেড সিরিজ আছে সেখানে আমাদের দেখতে পাই যে কম্পিউটারের সাহায্যে মাথা অর্থাৎ আমাদের ব্রেনকে যুক্ত করা হয়। বত্রিশ প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। আওয়ার স্যার টিচেস ম্যাথমেটিক্স ড্যাশ ইংলিশ। আমাদের শিক্ষক অঙ্ক করান এবং তার সাথে ইংলিশও করান, তাই তো? উত্তর হিসেবে কিন্তু বিসাইডস, অঙ্কের সাথে সাথে ইংলিশও করান। 33 জুনিয়র হকি এশিয়ান কাপ 2023 এর চ্যাম্পিয়ন কোন দেশ? এটা হয়ে যাবে ভারত। জুনিয়র হকি এশিয়ান কাপ 2023 এটার চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের ভারত। এছাড়া মনে রাখবে এই জুনিয়র হকি এশিয়ান কাপ 2023 কিন্তু হয়েছিল ওমানে, অনুষ্ঠিত হয়েছিল ওমানে। বলছে অর্নিথোলজি ডিলস উইথ ড্যাশ। ঠিক আছে, অর্নিথোলজি ডিলস উইথ ড্যাশ, এখানে কিন্তু উত্তর হয়ে যাবে বার্ডস। এছাড়া মনে রাখো প্রথম দেখো দিয়েছে এখানে ইনসেক্টস। এই যে ইনসেক্টস, এই স্টাডি অফ ইনসেক্টস মনে রেখো যে এন্টোমোলজি। ঠিক আছে, এবং তারপর দেখো স্টাডি অফ আইস আছে, আইসটা মনে রেখো অপথালমোলজি, আর হার্টসটা মনে রাখো স্টাডি অফ আর কার্ডিওলজি।
শব্দ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তির রূপান্তর হয় কিসের মাধ্যমে? শব্দ থেকে বৈদ্যুতিক। এখানে কিন্তু হয়ে যাবে মাইক্রোফোন। এছাড়া মনে রাখো সবার প্রথমে আছে এখানে ডায়নামো। ডায়নামোতে কিন্তু হয় যান্ত্রিক থেকে বিদ্যুৎ, এরপর দেখো হিটার, হিটার হয় বিদ্যুৎ থেকে তাপ, আর তারপরে মোটর গাড়ি, এখানে হয় বিদ্যুৎ থেকে যান্ত্রিক। এরপর 41 বলছে এডিয়াম। টু বি ভেরি বিজি ইজ টু বি অ্যান্ড বিজি এ, এখানে হবে বি, মৌমাছির মতো ব্যস্ত। 42 হোপ ইন এ চ্যালেঞ্জ ডেমোক্রেসি গ্রন্থটির রচয়িতাকে? এখানে হয়ে যাবে অশ্বিনী কুমার। 47 গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা হয়ে যাবে 1931। গান্ধীজি এবং আমাদের তখনকার ভাইসরয় আরউইনের মধ্যে এই চুক্তিটি হয়েছিল 1931 সালে। 51 বাঁকুড়া জেলা কোন নদীর তীরে অবস্থিত? বাঁকুড়া জেলা কিন্তু হয়ে যাবে কংসাবতী তরী নদীর তীরে অবস্থিত। 57 মস্তিষ্কে ম্যালেরিয়া ঘটায় কোনটি? মস্তিষ্কে ম্যালেরিয়া ঘটায় কোনটি? এটা কিন্তু হয়ে যাবে উত্তর প্লাজমোডিয়াম ফ্যালসিকোরাস। আচ্ছা এক মিনিট, প্লাজমোডিয়াম এর লেখা আছে ক্যালসিফেরাম দেওয়া আছে, এটা হচ্ছে হবে ফ্যালসিফেরাম হবে, এটা কিন্তু ক হবে না, এখানে হবে ফ্যালসিফেরাম হবে। 59 দলত্যাগ বিরোধী আইন সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল কত নাম্বার তপশিলিতে? এটা হবে 10ম তপশিলি। 10ম তপশিলি যেটা হয়েছিল 1985 সালে 52তম সংবিধানের সংশোধনের মাধ্যমে। চুরাশি 2022 ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? এটা হয়ে যাবে কাতার। তো এই ছিল তোমাদের 35টি কোশ্চেন। অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দাও, এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের আরও প্র্যাকটিসে তোমরা এই চ্যানেলে আগামী দিনেও পাবে। ধন্যবাদ।